হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের চ্যাপ্টার 26-এ যে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক আছে, সেই প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির অঙ্কের আজকের পার্ট 8 ক্লাস। তো বন্ধুরা, এর আগে আরও 7টি ক্লাস আছে। তোমরা যদি সেগুলি নিয়ে দেখে থাকো তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের প্রথম ক্লাস অর্থাৎ 71 নম্বর প্রশ্নটি কী আছে দেখে নেওয়া যাক। 71 নম্বর প্রশ্নটি কী দেওয়া আছে দেখে নাও। এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 25% লাভে 1200 টাকায় বিক্রি করে, তাহলে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত ছিল? অঙ্কটি খুবই সহজ। আমি ধরে নেব দ্রব্যটির প্রাথমিক মূল্য এক্স ছিল, সেজন্য এখানে এক্স গুণিতক করে দিলাম। দেখো, প্রথমে তো 20% লাভে, মানে 100 টাকার জিনিসটা 120 টাকাতে বিক্রি করেছে। এরপরে দেখো ভালো করে, তারপরে দেখো 25% লাভে, এর মানে হচ্ছে 100 টাকার জিনিসটা 125 টাকায় বিক্রি করেছে। করার ফলে মূল্য হয়েছে দ্রব্যটির 1200 টাকা, সেই জন্য সমান করে 1200 টাকা দিয়ে দিলাম আমি, বা দিলাম। বা দেওয়ার পরে দেখো ভালো করে, এই যে এক্স গুণিতক এই যে 120 125 এগুলো সব ওপরের সংখ্যা, সেই জন্য 120 গুণিতক 125 আমি করে দিলাম, সমান দিয়ে এই যে 1200 জায়গায় আমি 1200 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখো এই 100 এই 100 এগুলো আমি এখানটায় করে দেবো, 100 গুণিতক 100 করে দিলাম। এটুকু পাঠ কি কারো বোঝার অসুবিধা আছে? নিশ্চয়ই না। তাহলে দেখো আমি 25 5-এ 125, 25 4-এ 100 করে দিলাম। এরপরে দেখো 5 দুগুণে 10 শূন্য করে দিলাম। এই যে 100 এই শূন্য কেটে দিলাম, 12 10-কে 120, তাহলে এখানে শুধু এক্স পড়ে থাকলো। এক্স সমান দেখো 2 4-এ 8, একটা দুটো শূন্য, এই জন্য একটা দুটো শূন্য করে দিলাম। তাহলে হচ্ছে দ্রব্যটির প্রাথমিক মূল্যকে তো আমি এক্স ধরেছিলাম, কত জায়গা, তাহলে এক্সের মান পেয়ে গেছি 800। 800 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশান নাম্বার ডি হলো সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 72 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। 72 নম্বর প্রশ্নটি ভালো করে দেখো। এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় ক্রয় করে। টেবিলটির 10% ক্ষতি এবং চেয়ারটিতে 10% লাভ হয়। মোটের ওপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? দেখো, মোট টাকা ছিল 500 টাকা, মোট টাকা ছিল 500 টাকা, এর উপর 10 টাকা লাভ হয়েছে, তাহলে 500 টাকাতে 10 টাকা যদি লাভ হয় 100 টাকাতে কত লাভ? এটা আমাকে প্রথমে করে নিতে হবে। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 দুগুণে 10 সমান, তাহলে 2% লাভ হয়েছে। মোটের উপর 10 টাকা লাভ হয়েছে মানে 500 টাকাতে 10 টাকা লাভ হয়েছে মানে 2% লাভ হয়েছে মোটের উপর। এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার? দেখো এরপরে দেখো টি ফর টেবিল, টেবিলটাতে দেখো টি ফর টেবিল, টেবিলে 10% ক্ষতি হয়েছে, এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার? এরপরে দেখো চেয়ারে দেখো 10% লাভ হয়েছে, চেয়ারে 10% লাভ হয়েছে, এটুকু পাঠ দেখো। এটা তো প্রশ্নতেই দেওয়া আছে, সেই প্রশ্ন থেকে জাস্ট আমি তুলে দিলাম, এটা ক্ষতি এটা লাভ। দেখো মোটের ওপর তো 2% লাভ হয়েছে, সেই জন্য আমি এখানটা 2% করে দিলাম, এটা রেশিও করে দিলে হয়ে যাবে। দেখো তাহলে এটা হয়ে যাবে 8 আর এটা হয়ে যাবে 12। এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে 8:12 হয়ে গেল। এটা কাটাকুটি করছে, 4 দুগুণে 8, 4 3-এ 12। তাহলে এটা যখন টোটাল করব আমি, এটা যখন টোটাল করলে এটা কত হয়ে যাবে? টোটাল করলে এটা 5 হয়ে যাবে, কারণ টোটাল এই দুটো মিলে তো দাম ছিল 500 টাকা, সেই জন্য দুটো টোটাল করলাম, টোটাল হয়ে গেল 5। এখানে প্রশ্নতে যে আমি এখানে 5 পেয়েছি, কিন্তু প্রশ্নতে বলেছে 500 টাকা,
তাহলে দেখো 5-এর সঙ্গে কত গুণ করতে 500 হয়েছে, 5-এর সঙ্গে 100 গুণ করার জন্য তবে সংখ্যাটি 500 হয়েছে। এরপর আমাদের কাছে উত্তরটা খুবই সহজভাবে বের করা। আমাকে এখানে বলেছে যে চেয়ারের ক্রয় মূল্য কত ছিল। দেখো শিফর তো চেয়ারের ক্রয় মূল্য তো 300, তাহলে এর সঙ্গেও যদি এই 3-এর সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে, এটাও হয়ে যাবে 300। তাহলে চেয়ারের ক্রয় মূল্য ছিল 300 টাকা। কারণ এ দেখো 5-এর সঙ্গে দেখো 100 গুণ করতে তো 500 হচ্ছে, তাহলে চেয়ারের এই দুটো তো যোগফল হয়েছে 5, কারণ দুটো মিলে তো দাম হয়েছিল 500। আমাকে এখান থেকে বলে দিয়েছে প্রশ্নতে যে চেয়ারের ক্রয় মূল্য, শুধুমাত্র চেয়ারের ক্রয় মূল্য কত। তাহলে চেয়ার এখানে 3, তাহলে 3-এর সঙ্গেও আমি 100 গুণ করছি, 300 হয়ে গেছে। ওই জন্য প্রত্যেকের কাছে ক্লিয়ার। চলো এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 73 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। দেখো 73 নম্বর প্রশ্নটি দেখে নাও প্রত্যেকে। এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা? ধার্য মূল্য বলেছে, ধরেছি দ্রব্যটির ধার্য মূল্য আমরা ধরে নেব x টাকা। দেখো এরপর 15% দেখো ছাড় দিয়েছে, মানে 100 টাকার জিনিসটা বিক্রি করেছে, 15% যদি ছাড় দিয়ে দেয় মানে 15 টাকা ছাড় দিয়েছে, মানে 100 টাকার জিনিসটা তাহলে 85 টাকায় বিক্রি করেছে। এরপরে আবার দেখো বলেছে 10% ছাড় দিয়েছে, মানে 100 টাকার জিনিসটা 90 টাকায় বিক্রি করেছে। এর ফলে দাম হয়েছে 3060 টাকা। প্রত্যেকের কাছে নিশ্চয়ই ক্লিয়ার। বাদ দিলাম, বাদ দেওয়ার পরে দেখো এক্স গুণিতক 85 ইন্টু 90 সমান 3060 গুণিতক 100 গুণিতক 100, কারণ এই যে দুটো 100 এটা গুণ আকারে সমানের ওইদিকে চলে গেল। দেখো এখানটায় 0 0 কেটে দিলাম, 5 একে 5, 5 7 35, 5 6 30, 5 একে 5, 5 দুগুণে 10, 17 একে 17, 17 দুগুণে 34, 17 3 51, 17 6 102, 9 4 9 36, তাহলে 9 4 36 হয়ে গেল। এক্স, অতএব এক্স সমান দেখো এখানে 4, 4-এর সঙ্গে 1 গুণ করলে তো সেই একই হয়, 4 একে 4 হয়, সেই জন্য দেখো আর কটার শূন্য পড়ে আছে, 1 2 3টে, 1 2 3টে, তাহলে এক্সের মান 4000 বেরোলো। আর আমি তো ধার্য মূল্যকে এক্স ধরেছিলাম, সেই জন্য সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 74 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। 74 নম্বর প্রশ্নটি হলো একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের ওপর কত বাড়লে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। প্রশ্নটা মানে সমাধানটা খুবই সহজ, তোমরা একটু ভালো করে দেখো। ক্রয় মূল্যের ওপর বলেছে, যেহেতু ক্রয় মূল্যের ওপর বলেছে অর্থাৎ সিপি কস্ট প্রাইসের ওপর বলেছে, সেই জন্য কস্ট প্রাইসটাকে আমরা 100 ধরে নেবো, যার উপর বলবে সেটাকে সবসময় 100 ধরে নিতে হবে। দেখো ক্রয় মূল্যের ওপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে, সেটা ধার্য মূল্য, তাহলে তাকে কত লিখতে হবে এটাই প্রশ্ন। ধার্য মূল্যের ওপর কত পার্সেন্ট তাকে লাভ রাখতে হবে। দেখো আমি সিপি ধরেছি 100, যেহেতু ক্রয় মূল্যের ওপর বলেছে, তাহলে এসপি দেখো 17% লাভ, ছাড় দিচ্ছে, ছাড় দেওয়ার পর তো 17% লাভ রাখছে, তাহলে 100-এর ওপর 17% যদি লাভ রাখতে হয় তাহলে এটা নিশ্চয়ই 117 টাকায় বিক্রি করবে। এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপরে দেখো তাহলে এমপি মার্কেট প্রাইস যা 117 টাকা হচ্ছে, মানে এর ওপর নয়, এর থেকে আরও দামটা বাড়িয়ে লিখে রাখবে যাতে 10% ছাড় দিয়েও 117 টাকাতে বিক্রি করা যায়। প্রশ্নটা সেটাই বলেছে যে 117 টাকায় বিক্রি করবে, তাহলে তাকে মার্কেট প্রাইসটা কত লিখে রাখতে হবে, মার্কেট প্রাইসটা কত লিখে রাখবে, আবার 10% ছাড় দেবে, তাহলে 117 গুণিতক 100/90 করে রাখলাম, 10% ছাড় দিয়েছে মানে 90 টাকা হয়ে গেছে, উপরে 100টা বেশি নিশ্চয়ই 90-এর থেকে,
বেশিটা উপরে রাখার কারণ হচ্ছে মার্কেট প্রাইস তো তাকে অবশ্যই বেশি লিখে রাখতে হবে, মার্কেট প্রাইস তো তাকে বেশি লিখে রাখতে হবে, সেই জন্যই বেশিটা উপরে রাখলো। কারণ আমরা জানি 90 থেকে 100টা বড়, এই একটাই কারণ, কারণ মার্কেট প্রাইস তো তাকে বেশি লিখে রাখতে হবে, সেই জন্য উপরে বেশিটা রেখেছি। দেখো কাটাকাটি করে দিচ্ছি, এই শূন্য কাটা, 13 9 117 মানে 13, তাহলে 13-র সঙ্গে যদি 10 গুণ করি এখানে হয়ে যাবে 130। তাহলে দেখো কস্ট প্রাইস 100 টাকা, সেলিং প্রাইস 117 টাকা, মার্কেট প্রাইস 130 টাকা। কারণ সে যদি মার্কেট প্রাইস 130 টাকা লিখে রাখে তাহলে এর ওপর 10% ছাড় দিয়ে সে 117 টাকায় জিনিসটা বিক্রি করতে পারবে, আর জিনিসটা কিনেছিল তো 100 টাকাতে, তাহলে 100 টাকার ওপর তার 17% লাভ আছে, মানে 117 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে পুরো এখানে যেটা বলেছে যে 10% ছাড় দিচ্ছে, তাহলে দেখো 130-এর ওপর 10% ছাড় দিলে দামটা হয়ে যায় 117। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এরপরে দেখো আবার 17% লাভ করছে, মানে 100 টাকার জিনিসটা 117 টাকায় বিক্রি করছে, মানে 17% লাভ করছে। এখানে প্রশ্ন বলেছে যে তাহলে ক্রয় মূল্যের ওপর কত বাড়বে, ক্রয় মূল্যের ওপর কত বাড়বে। দেখো কত বাড়বে ভালো করে প্রশ্নটা, মানে সমাধানটা দেখো, 100 টাকার জিনিসটা 130 টাকায় নিশ্চয়ই বিক্রি করতে হবে, তাহলেই তার এই যে 10% ছাড় 17% লাভ সম্ভব হবে। তাহলে 130-এর থেকে দেখো 110 থেকে 130 হয়েছে, মানে তাকে 30% বেশি লিখে রাখতে হবে, তবেই সম্ভব। কারণ দেখো 100 টাকাতে 130 টাকা হচ্ছে, মানে 100 টাকাতে তাকে বেশি করে লিখে রাখতে হচ্ছে 30 টাকা, 100 টাকা এই 100 কেটে গেলে তাহলে 30% হয়ে যাবে। এইভাবেও করা যায়, কারণ যেহেতু 100 আছে এইভাবে করার প্রয়োজন নেই, 100-র ওপর যেটা বেড়েছে 30 সেটাই হচ্ছে পার্সেন্টেজে চলে আসবে। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 75 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। কথা হবে তাই তো, 3টে 4টে লাভ হচ্ছে কথা একটা, 3-এতে লাভ হচ্ছে 1, 100-তে কত দেখে নাও। তাহলে 100-তে দেখো 1-এর সঙ্গে 100 গুণ হয়ে গেলে সেটা 100ই হয়ে যাবে, তাহলে 3-এর সঙ্গে আমি 100 দেখো ভাগ দিচ্ছি, 3 তিরিকে 9, 1 0, 3 তিরিকে 9, 1, এই একটা উপরে চলে যাবে, এই 3টা নিচে চলে আসবে, তাহলে 33 পূর্ণ 1/3, কারণ 3টেতে লাভ কত হচ্ছে একটা, তো তাহলে 3টেতে যদি একটা লাভ হয় তাহলে 100টাতে কত হবে, 100টা হয়ে যাবে 33 পূর্ণ 1/3। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 76 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। 76 নম্বর প্রশ্নের সমাধানটি দেখো, খুব সহজ। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম দেয়, ওজন দেয়, তাহলে লাভ কত তার, এটাই প্রশ্ন। দেখো 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, কারণ কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম 1000 গ্রাম, এই 1000 গ্রামের পরিবর্তে দিচ্ছে 850 গ্রাম, 850 গ্রাম, তাহলে তার লাভ থাকছে 1000 গ্রামের পরিবর্তে 850 গ্রাম দিচ্ছে, মানে লাভ থাকছে 150 গ্রাম। তাহলে 850 গ্রামেতে তার লাভ থাকছে 150 গ্রাম, 100 গ্রামেতে কত, এটাই প্রশ্ন। দেখো এই শূন্য কাটা, 5 একে 5, 5 7 35, 5 3 15, তাহলে হয়ে যাচ্ছে দেখো 3 100 300, আর এটা নিচে 17 রয়ে গেছে 17, এটাকে এবার ভাগ করে দেবো 300, 17 1 17, 3 1 0, 17 7 119, 1 1, এই 11টা উপরে চলে আসবে, এই 17টা নিচে চলে আসবে, তাহলে 17 পূর্ণ 11 17, 17 পূর্ণ 11 17, অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 77 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক কি আছে। লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়েছে, লিখিত মূল্য মানে মার্কেট প্রাইস, আর সিপি মানে কস্ট প্রাইস, আর এসপি মানে সেলিং প্রাইস। বলেছে লিখিত মূল্যের ওপর 10% ছাড় দিয়েছে, যার উপর বলবে সেটাকে আমি 100 ধরে নেবো,
সেজন্য লিখিত মূল্যটাকে আমি 100 ধরে নেব। এর উপর 10% ছাড় দিয়েছে, 10% ছাড় দিলে এটা হয়ে যাবে, যখন বিক্রি করবে সেটা 90 টাকা হয়ে যাবে। এরপর বলেছে একটি বই 12% লাভে বিক্রয় করলে, তাহলে বিক্রয় কার উপর, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এর উপর যদি 12% লাভ করতে চাই, তাহলে এটা 112 টাকায় বিক্রি করতে হবে। 112 টাকায় বিক্রি করতে হবে। এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার। দেখো আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এটা তো 90 আছে, এটা 100 আছে, দেখো এখানেও শূন্য আছে, এখানেও শূন্য আছে, আমি একটা করে শূন্য কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখো একই দ্রব্য একবার 9 টাকা, একবার তো 112 টাকা হবে না নিশ্চয়ই। তাহলে এই দুটোকে আমি সমান করব। সমান করতে গেলে দেখো এই যে 112 আছে, এই উপরে একবার 112 লিখে দেবো। এখানে লিখেছি মানে এখানেও আমাকে 112 লিখতে হবে। আর দেখো এখানে যে 9 ছিল, এই 9 ছিল, আর আমি এখানে একবার 9 লিখে দেবো। আর এখানে 9 লিখেছি মানে এখানেও আমাকে 9 লিখতে হবে, হিসাবের সুবিধার্থে। দেখো ভালো করে দেখো। তাহলে আমাকে বলেছে ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্য তো আমার এটা, দেখো এটা গুণ করছি, তাহলে 109 900 হয়ে যাচ্ছে। আর লিখিত মূল্য মানে মার্কেট প্রাইস, এটা হয়ে যাচ্ছে 112, একটা শূন্যর জন্য শূন্য। তাহলে দেখো ডিফারেন্স, এদের অনুপাত চেয়েছে, আমি এখানটা ইজডু আকারে করে দিলাম। আর আমার কিছু দেখার তো দরকার নেই, কারণ এদের তো অনুপাত বলেছে। ক্রয় মূল্য আর লিখিত মূল্য, আমাকে এসপি বের করানোর কোনো দরকার নেই। এই শূন্য কেটে দিলাম। 2 45 90 আর 2 56 112। তাহলে অপশান নাম্বার এ অর্থাৎ 45 ইজডু 56, এটাই হবে সঠিক উত্তর। অপশান নাম্বার এটাই হলো সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 78 নাম্বার প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। 78 নাম্বার প্রশ্নটি হলো, এক ব্যক্তি কিছু দ্রব্য 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক, যে এখানে একই সংখ্যক বলেছে, এটা খুব ভাইটাল, একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো। মানে একই সংখ্যক লেবু কিনলো, সেটা দুটো দফাতে, মানে সংখ্যাটাকে এক করে নিতে হবে। কিন্তু সমস্ত লেবু সে 2 টাকায় 9টি দরে বিক্রয় করলো। বিক্রি কেসটা আমি পরে আনবো, আগে কিনেছে যে এখানে যে কিনলো দুটো দফায়, সেটা আগে ঠিক করে নিই। দেখো সবসময় আমি বলেছি টিগুলোকে একদিকে নিয়ে যেতে। তাহলে 4টি কিনেছে 10 টাকায়, এখানে 10 করলাম। আর 5টি কিনেছে 10 টাকায়, এটাও 10 টাকায় কিনেছে। দেখো তাহলে এখানে যে বলেছে একই সংখ্যক, তাহলে এখানে তো সংখ্যাগুলো আলাদা, সংখ্যাগুলোকে আমি এক করে নেব। তাহলে এর সঙ্গে আমি 5 গুণ করব, এর সঙ্গেও 5 গুণ করব। আর এখানে যে 4 ছিল, তাহলে এর সঙ্গে আমি 4 গুণ করব, এর সঙ্গেও 4 গুণ করব। তাহলে দেখো সংখ্যাগুলো তো এক হয়ে যাচ্ছে, দুটোই তো 20টা করে হয়ে যাচ্ছে। এখানে দেখো কত টাকা হচ্ছে, 50 টাকা আর 40 টাকা। তাহলে টোটাল লেবু হয়েছে 40টি। আর একবার 50 টাকা 90 টাকায় কিনেছে, তাই তো? তাহলে 40টি লেবু 90 টাকায় কিনেছে। এখানে দেখো আর একটা জিনিস যেটা দেখো, এবার বিক্রি, এটা হচ্ছে সিপি, কস্ট প্রাইস। এবার দেখো 20 টাকায় 9টি দরে বিক্রয় করেছে, এসপি বিক্রয় করেছে। দেখো 9টি বিক্রয় করেছে, সেটা 20 টাকাতে, সেই জন্য এখানটা 20 টাকা করলাম। দেখো উপরের সংখ্যাগুলো দেখো, এটাও শেষে শূন্য আছে, এটাতেও শূন্য আছে, মানে কস্ট প্রাইসের ঘরে যেগুলো আছে। দেখো এটা 40, এটা 90 আছে। আমি হিসাবের সুবিধার জন্য এই শূন্য কেটে দিলাম। এটুকু পাঠ প্রত্যেকের কাছে তো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। দেখো এখানে যে এই 9 আছে, তাহলে আমার তো সংখ্যাগুলো আলাদা, সংখ্যাগুলোকে আমি এক করব। সংখ্যাগুলোকে এক করতে গেলে এই যে নিচে এই 9টা আছে, এই 9টা একবার উপরে গুণ করব। তাহলে এর সঙ্গে গুণ করেছি মানে আমাকে এর সঙ্গেও গুণ করতে হবে। এরপরে দেখো এই যে উপরে 4টা ছিল, এই যে 4, এই 4টা দেখো এর সঙ্গে একবার গুণ করে দেবো। এখানে 4 গুণ করেছি মানে আমি এখানেও 4 গুণ করে দেবো। তাহলে দেখো এটা কত হচ্ছে, 4 9 36, 4 9 36, সংখ্যাগুলো আমার এক হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাগুলো যেহেতু এক হয়ে যাচ্ছে, এর আর কোনো গুরুত্ব নেই, সংখ্যাগুলো তো এক। এবার টাকার মূল্যটা, যেহেতু লাভ ক্ষতি কিসের ওপর নির্ভর, টাকা। তাহলে টাকাটা দেখো, তাহলে কিনেছিল 81 টাকায়, বিক্রি করেছে 20 4 80 টাকায়। তার নিশ্চয়ই তার ক্ষতি হয়েছে। কিনেছিল 81 টাকায়, বিক্রি করেছে 80 টাকায়, মানে ক্ষতি হয়েছে কত,
1 টাকা। দেখো লেবুর সংখ্যা তো সমান সমান হয়ে গেল, কিনেছিল এটা তো আমি আগেই সিপি কস্ট প্রাইস ধরেছিলাম, এটাতে এসপি ধরেছিলাম, তাহলে কিনেছিল 81 টাকায়, বিক্রি করেছে 80 টাকায়। তাহলে ভালো করে জিনিসটা দেখে নাও, আমি একটু মুছে দিচ্ছি জিনিসটা। 81 টাকায় কিনেছিল, 80 টাকায় বিক্রি করেছে, মানে 81 টাকাতে তার ক্ষতি হয়েছে 1 টাকা। কার বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, নিশ্চয়ই কারো নয়। এরপরে তাহলে 100 টাকাতে তাহলে কত ক্ষতি হবে? 81 টাকাতে যদি 1 টাকা ক্ষতি হয়, 100 টাকাতে কত ক্ষতি হবে? তাহলে 1-এর সঙ্গে 100 গুণ করলে সেই 100ই হয়ে যায়। এখানটায় আমি 81 করলাম। দেখো 81, 1-কে 81, এটা 9, এখানে 1 দিয়ে দিলে এটা 9, 1, 19 হয়ে যায়। তাহলে এই 19টা আমি উপরে লিখে দিলাম, আর এই 81টা নিচে করে দিলাম। এটা তো ক্ষতি হয়েছে, আগেই বলেছি যেটা ক্ষতি হয়েছে। তাহলে 1/19 81 ক্ষতি। অপশান নাম্বার এ হলো সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এরপর নেক্সট প্রশ্ন, অর্থাৎ 79 নাম্বার প্রশ্নটি ভালো করে লক্ষ্য রাখো। এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর বলেছে, ক্রয় মূল্যের ওপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। সে তারপরেও 5% ছাড় দিয়ে একটি দ্রব্য বিক্রয় করেছে 1064 টাকায়। তাহলে তার লাভ বা ক্ষতি হলো কত? আমি ধরেছি ক্রয় মূল্য, আমি তো জানিনি, ক্রয় মূল্যটাকে এক্স ধরে নিচ্ছি। এর ওপর 40% হারে বাড়িয়েছে, মানে 40% লাভ রেখেছে, মানে 100 টাকার জিনিসটা 140 টাকায় বিক্রি করেছে। এরপর দেখো তারপরে 5% ছাড় দিয়েছে। 5% ছাড় দিয়েছে মানে 100 টাকার জিনিসটা নিশ্চয়ই 95 টাকায় বিক্রি করেছে। 100 টাকার জিনিসটা 95 টাকায় বিক্রি করেছে, তাহলেই তার 5% ছাড় হয়েছে। এরপরে দেখো দ্রব্যটি সে বিক্রি করেছে 1064 টাকায়, মানে এটা করার পরে দ্রব্যটি সে 1064 টাকায় বিক্রি করেছে। তাহলে ভালো করে লক্ষ্য রাখো, এক্স গুণিতক 140 গুণিতক 95 সমান 1064 গুণিতক 100 গুণিতক 100, মানে এই 100 দুটো সমানের ওই দিকে চলে গেল গুণ আকারে। তো দেখো এখানটায় ভালো করে, এই শূন্য কাটা, দেখো 2 7 14, 2 5 10, 2 3 6, 2 2 4, দেখো 7 7 49, 7 6 42। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এরপরে দেখো 5 19 95, 5 2 10, 19 4 76, 19 4 76। দেখো তাহলে এক্স, এখানে শুধু এক্স পড়ে আছে, এখানে 4 দুগুণে সমান 8, একটা দুটো, তাহলে 800 টাকায় জিনিসটা কিনেছিল, বিক্রি করেছে। তাহলে জিনিসটা কিনেছিল 800 টাকায়, বিক্রি করেছে 1064 টাকায়। তাহলে তার লাভ হয়েছে 264 টাকা। মানে 800 টাকার জিনিসটা বিক্রি করেছে 1064 টাকা, মানে তার লাভ হয়েছে 264 টাকা। অপশান নাম্বার এ হলো সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এরপর পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 80 নাম্বার প্রশ্নটি দেখে নেওয়া যাক কি আছে। 80 নাম্বার প্রশ্নটি হলো, এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনল, মানে 450 টাকায় কিনেছে, তার 1/3 10% ক্ষতিতে বিক্রয় করলো। মানে এই 450 টাকার 1/3 10% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের ওপর 20% লাভ হবে? মোট মানে তো এই 450কে বুঝিয়েছে। তাহলে আমার প্রথম কাজ হবে মোটের ওপর 20% লাভ করতে গেলে তাই কত টাকা লাভ করতে হবে সেটা দেখে নিতে হবে আগে। মোটের ওপর যদি 20% লাভ করতে হয় তার কত টাকা লাভ হবে সেটাই হচ্ছে আমার প্রথম কাজ দেখে নেওয়া। তাহলে 450 টাকার ওপর 20% লাভ করছে, মানে 20/100। এই শূন্য কাটা, তাহলে এখানটায় 90 টাকা হয়ে গেল। তাহলে তাকে টোটাল 90 টাকা লাভ করতে হবে। দেখো 450 টাকার 1/3 তো 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 450 টাকার 1/3 মানে কত সেটাও দেখে নেব। 4 1 4, 4 5 3 1 3, 3 5 15, 0, মানে 450 টাকার 1/3 মানে 150 বেরোচ্ছে। তাহলে 150-এর ওপর 10% ক্ষতি করেছে, মানে 10% ক্ষতি, মানে তার ক্ষতি হচ্ছে তাহলে 15 টাকা। 15 টাকা ক্ষতি হচ্ছে প্রথমবারেই।
তাহলে 450 থেকে যদি 150, 450 থেকে যদি 150 আমি বের করে নিই তাহলে পড়ে থাকে 300। তাহলে এখানে প্রশ্ন যে 300 টাকার ওপর তাকে কত লাভ করতে হবে, কত লাভ করলে তাহলে মানে তার মোটের উপর, মোট মানে তো এই 450, এই 450-এর ওপর তার লাভ হবে, 450-এর ওপর তো তার 20% লাভ করবে, 450-এর 20% লাভ করলে তার 90 টাকা লাভ হবে। প্রথমেই ক্ষতি হয়ে যাচ্ছে 15 টাকা, কিন্তু তাকে লাভ করতে হবে 90 টাকা। তাহলে এখানে তাকে কত টাকা লাভ করতে হবে, 300 টাকাতে কত টাকা লাভ করতে হবে এখানে প্রথম প্রশ্ন। তাহলে দেখুন 90-এর সঙ্গে আমি 15 যোগ করব, যোগ করলে হয়ে যাবে 105। তাহলে এখানে তাকে 105 টাকা লাভ করতে হবে। কারণ দেখো 105 থেকে তুমি এই যে 15 বাদ দাও, দেখবে 0, 9, 90 পেয়ে যাচ্ছ। 105 থেকে যদি 15 বাদ দিই এই 90 তো আমি পেয়ে যাচ্ছি, এটাই প্রশ্ন। তাহলে দেখো 300 টাকাতে তাকে 105 টাকা লাভ করতে হবে, তাহলে কত পার্সেন্ট লাভ করতে হবে, তো হচ্ছে আমি তাকে x% লাভ করতে হবে। তাহলে x% লাভ করতে হবে, তাহলে 300-র ওপর x% লাভ, পার্সেন্টেজ তোলার জন্য নিচে আমি 100 দেবো, সমান 105 করে দেবো। তাহলে আমি কত পার্সেন্ট লাভ করতে হবে সেটা পেয়ে যাব। এটুকু পার্ট প্রত্যেকে বুঝতে পারছো তো? ঠিক আছে, প্রত্যেকের কাছে ক্লিয়ার? দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 3 9, 3 5 15, তাহলে x সমান 35%, এক্সের মান 35% হচ্ছে। দেখো কাটাকুটিটা যারা বুঝতে পারছো না আরেকবার দেখে নাও। এই যে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এখানে তো 3 পড়ে আছে, 3 দিয়ে একে পুরো কেটে দেবো। 3 3 9, 3 5 15, তাছাড়া 105-কে তুমি 3 দিয়ে একবার ভাগ করে দেখে নাও। 3 3 9, 1 5, 3 5 15, তাহলে 35% বেরোচ্ছে তো, সেই জন্য 35%ই হবে সঠিক উত্তর। তাহলে তাকে লাভ রাখতে হবে 35% লাভ রাখতে হবে। অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ক্লিয়ার? অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা বেশি বেশি পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পরের ক্লাসটি যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো ওকে, গুড বাই বন্ধুরা, আসছি তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে।